কটেক্স ভার্সেস এক্সনেস, এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো, কোনটার সুবিধা অসুবিধা কি কি এন্ড তোমার জন্য বেটার কোনটা হতে পারে, এই বিষয় আশয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। কিন্তু সবার প্রথমে তোমাকে একটা জিনিস জানতে হবে যে এই যে কোশ্চেনটা কটেক্স ভার্সেস এক্সনেস, এই কোশ্চেনটা করাটাই আসলে একটা বোকামি। কারণ এই দুইটা প্ল্যাটফর্ম দুইটা কাজ করে, দুই রকমের ট্রেডিং এখানে তোমরা দেখতে পাবা। এখন তোমরা বলতে পারো যে ট্রেডিং আসলে আবার কয় প্রকারের কি কি এসব বলতে পারো। তোমাদের সহজ ভাষায় আমি বলে দিতে গেলে ট্রেডিং আমরা আসলে তিন টাইপের করি, বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, এই তিনটা জানলেই হবে। এখন আমাদের কটেক্স, যেটা বাংলাদেশের সবাই কম বেশি একবার না একবার শুনছে, টিকটকে দেখছে, কটেক্স এন্ড বাইনারি কি ব্যাপার স্যাপার কি কাজ করে সে ব্যাপারে আমরা আলোচনা ডিপে করব, সমস্যা নাই। কিন্তু এখন জেনে রাখো যে কটেক্স আসলে বাইনারি প্ল্যাটফর্ম, আর অন্যদিকে এক্সনেস, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। বাট তোমরা এটাকে বলতে পারো যে এখানে ফরেক্স ট্রেডিং করা হয়, কিন্তু এখানে ক্রিপ্টো তুমি করতে পারবা। আসো তোমাদেরকে আমি ডিপ ডাউনে বুঝাই যে বাইনারি এন্ড ফরেক্স, ক্রিপ্টো বা কটেক্স এন্ড এক্সনেস এর মধ্যে ডিফারেন্স কোথায় কোথায়। এই যে প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কটেক্স এন্ড পাশেরটা হচ্ছে এক্সনেস। তো তোমাদের সবার প্রথমে আমি কটেক্সটা তোমাদের একটু বুঝাই দিই, এন্ড তোমরা এই দুইটা প্ল্যাটফর্মে যেটাই তোমাদের ইন দি এন্ড ভিডিওর লাস্টে তোমার ডিসাইড তো করবে একটা, যে কোনটাতে তুমি ট্রেড করবা বা কোনটা শিখবা বা তোমার কোনটা ভালো লাগে। তোমার ডিসিশন হয়ে গেলে তুমি ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা। তোমার জন্য একদম বেস্ট বেনিফিশিয়াল লিংকটা আমি ডেসক্রিপশনে রেখে দিয়েছি, তুমি করলে করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আসি আমার লিংক থেকে, যদি তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে। তো সবার প্রথমে যদি কটেক্স দেখতে পাও, আমি আগেই বলছিলাম যে এটা একটা বাইনারি প্ল্যাটফর্ম, আর এখানে তোমরা দেখতেই পারো এটার ব্যাপারে অনেক ভিডিওই আমি রাখছি, এন্ড তোমরা অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে A to Z, কিভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এন্ড এভরিথিং সবকিছু পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে এটার ব্যাপারে। তো তোমরা যদি এখানে দেখতে চাও, তোমরা একটা জিনিস আমি মেইন কাহিনীগুলো তোমাদেরকে দেখাই। এখানে তুমি ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তোমাকে কিছু ডেমো অ্যামাউন্ট দেওয়া হবে, সেখানে তুমি টাকা খরচা না করেও তুমি প্র্যাকটিস করতে পারবা ডেমো অ্যামাউন্ট দিয়ে। এন্ড এখানে বলছে যে মিনিমাম ডিপোজিট হচ্ছে $10। তুমি একদম কম হলে কম ডলার তুমি $10 ডিপোজিট করতে পারবা, এর নিচে পারবা না। সো এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর একটু আমরা যদি আরো দেখি কি কি ব্যাপার স্যাপার আছে এখানে আরো বলছে মিনিমাম ডিপোজিট অনলি $10, আর তুমি উইথড্র $10 করতে পারবা, এর নিচে করতে পারবা না। এন্ড হ্যাঁ, একটা জিনিস যেটা বলে নাই, এই আমরা বাইনারি ট্রেড যারা করি তারা কিন্তু $1 কমে করতে পারবো না। $1 বেশি যত ইচ্ছা তত করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু $1 কমে তুমি ট্রেড করতে পারবা না। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $1, আর এই জিনিসটা বাইনারি ট্রেডিং এ ফিক্সড। তুমি $1 চাইলে $1 করতে পারবা, $2, $3, $4, $4.5, $5 এভাবে করতে পারবা, ঠিক আছে? কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে একটা ব্যাপার আছে। মনে করো 1 মিনিটের জন্য $10 ট্রেড নিছো বা 5 মিনিটের জন্য $10 ট্রেড নিছো। এখন যদি তুমি প্রফিট করলে কিন্তু তুমি $10 পাবা না। এই যে আমি কটেক্স এর মধ্যে আমি ডেমোতে চলে আসছি, তোমরা যদি এখানে দেখো এই যে পেয়ার গুলো আছে, এই পেয়ার গুলাই কিন্তু তোমাকে লেখা আছে যে কয় % করে দিবে, 80, 86, 90। আমি যদি একটা রিয়েল মার্কেট ধরি তো 90, 91 এখন চলতেছে। তো তুমি 90% পাবা। $10 যদি ট্রেড করো তাহলে তুমি 90% পাইলে কত পাবা? $9। $10 পাচ্ছ না। সো এভাবে তুমি যদি এই 84% ট্রেড নাও তাহলে তুমি কত পাইতেছো? $10 ট্রেড নিলে $10 পাইতেছো 84, মানে $8.60। এটা তো গেল হচ্ছে প্রফিট করার সময়, উইন করলে। আর যদি তুমি হারলে কি হবে? $10 ট্রেড নিছো, 1 মিনিট পরে $10 ট্রেড শেষ, তুমি হারে গেছো, হারলে তোমার ওই $10 শেষ। এই হচ্ছে বাইনারি, বুঝছো? একদম সোজা কথায় বাইনারি এটাই। এরপর যদি না বুঝো আবার একটু পিছনে গিয়ে আবার একটু রিক্যাপ করে দেখো যে আমি কি বলছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কটেক্স, এটা হচ্ছে বাইনারি প্ল্যাটফর্ম। এখন যদি তুমি আসো যে আমাদের এক্সনেসটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এখানে অনেক কাহিনী আছে। এক্সনেস এর মধ্যে তুমি কি করতে পারবে, এখানেও তুমি ডেমো পাবা, ফ্রি ডেমো ওরা বলছে, ডেমো আছে, কিন্তু এখানে একটু কমপ্লিকেটেড ভাই। আমি আগেই বললাম এক্সনেসটা একটু কমপ্লিকেটেড, একটু শিখতে তোমার টাইম দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাইতেছো, তোমরা এখানে বলতেছে যে ইনস্ট্যান্ট উইথড্রল টু হ্যাঁ ফাস্ট আছে, কটেক্সেও ফাস্ট, এখানেও ফাস্ট, ঠিক আছে? উইথড্রল ডিপোজিটে কোনো সমস্যা হবে না, এটা ফাস্ট আছে। কিন্তু ভাই এখানে ওরা কিন্তু বলে নাই যে মিনিমাম কত তুমি ডিপোজিট করতে পারবা। কেন তুমি যদি দেখো কোথাও তুমি দেখতে পারবা না যে মিনিমাম ডিপোজিট $10 এই সেই। আমি বলবো ভাই তুমি যদি $10 এখানে ডিপোজিট করতে পারবা, কিন্তু ভাই তোমার $10 কিছুই হবে না। মিনিমাম $100 তোমাকে এখানে ডিপোজিট করতে হবে। এমন না যে তুমি $10 ট্রেডই করতে পারবা না, কিন্তু ভাই মেবি তুমি পারবাও না, ঠিক আছে? কিছু পেয়ারের মধ্যে তুমি $10 ট্রেডও করতে পারবে না। কিন্তু তোমার হবে কি ভাই, তোমার রিস্ক ম্যানেজমেন্ট কিছু থাকবে না, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ভাই কিছুই থাকবে না, ঠিক আছে? সো মিনিমাম $100 ভাই, $100 কম হয়ে যায়, $300 হইলে একদম ঠিকঠাক হয়, কিন্তু $100 মিনিমাম। এই আমাদের কটেক্সটা যেটা বলছিলাম যে কটেক্সে তুমি অল্প মানি ঢুকায়ও তুমি একটা রিস্ক নিয়ে দেখতে পারো, আর আমার মনে হয় ওটা ঠিক হবে না। আমি আগেও বলি যে এখানে $50 থেকে $100 তোমার ডিপোজিট করা একটা মোটামুটি ঠিকঠাক হয়, আর এক্সনেসেও ভাই মিনিমাম $100 তোমার করতেই হবে, ঠিক আছে?
আছে। আমার কথা যদি মানো, তুমি এখন যদি $20 ঢুকায় তুমি ট্রাই করতে চাও, করতে পারো, হু কেয়ারস ভাই, তোমার টাকা। সো এখানে তুমি দেখতে পাইতেছো এখানে কিন্তু এই গোল্ড আছে, ইউএস অয়েল আছে, ইউরো ইউএসডিটি, মানে এগুলো আছে, সবকিছু পেয়ে যাবা তুমি। এই যে কমোডিটি সব পেয়ে যাবে এখানে, সব রকমের পেয়ার তুমি পেয়ে যাবে, এমনকি ক্রিপ্টোও পেয়ে যাবা, বিটকয়েন, ইথেরিয়াম, সবকিছুর উপরে তুমি ট্রেড করতে পারবা। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু এক্সনেস বা ফরেক্স বা এই যে মার্কেটটা, এটা কিন্তু ওই বাইনারির মতো না যে তুমি $1 ট্রেড নিলা, হারলে তুমি 90 সেন্ট পাইলা, আর যদি লস করো পুরো $1 গেল, এমন কিন্তু না। এখানে ট্রেড হয় লটের মাধ্যমে, ঠিক আছে। এক্সনেসে লট কি, পিপ কি, এইসব ব্যাপার একটু কমপ্লিকেটেড, আমি বলছিলাম, তোমার টাইম লাগবে বুঝতে। যদি তোমরা চাও আমি এটার উপরে ভিডিও বানাই দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা এটা জানি না রাখো যে বাইনারি সিস্টেম না। এখানে আমি যদি আরো একটু সুবিধা করে তোমাদের বুঝাইতে যাই, এই এক ভিডিওতে তো একদম পুরোটা টানা সম্ভব না, তাই না? সো এখানে তুমি মনে করো ট্রেড নিলা, তুমি গোল্ডে বা তুমি ইউএস ইউরোতে ট্রেড নিছো। এখন ট্রেডে তুমি একটা সিলেক্ট করে দিছো যে আমার স্টপ লস, মানে আমি এই স্টপ এই পর্যন্ত হব, আমার এখানে $5 স্টপ লস হবে, এর নিচে আমার কোনো লস হবে না। ওই $5 আমি সেট করে দিছি, $5 পর্যন্ত আসলে আমি হারবো। কিন্তু তুমি যেখান থেকে ট্রেড নিছো ওইখান থেকে তোমার পোটেনশিয়াল কিন্তু অনেক বেশি। এমন না যে তুমি $5 লস করবা, সেট করে দিছো, আর তুমি $5 পর্যন্ত যদি প্রফিটও করো তো কাইটা গেল, ওই বাইনারি সিস্টেম তাই না। এখানে তোমার চান্সেস আছে যে চার্ট যত উপরে যাবে তুমি তত প্রফিট করতে পারবা। দেখো কেমন সিস্টেম, তুমি ট্রেডটা নিছো এখানে, আর তুমি স্টপ লস সেট করছো এখানে $5। এখন এই যে মাঝখান থেকে তুমি ট্রেডটা নিছো, এখান থেকে যদি ও আরো উপরে যায়, $5 গেছে, $10 গেছে, $15 গেছে, $20 গেছে, $100 গেছে, এরকম উপরে যাইতে পারে, তুমি চাইলে হোল্ড করতে পারবা। এই সিস্টেমটা এখানে আসে, তুমি $5 স্টপ লস নিয়ে তুমি $100 প্রফিট করতে পারবা। রিয়েলিস্টিক না, বাট চান্সেস থাকে যে তুমি 1:2 ইজিলি 1:2 1:3 করতে পারবা। মানে তুমি $5 স্টপ লস নিয়ে $15 $20 ইজিলি মানে করতে পারো। সো এটাই হচ্ছে এক্সনেসের বা তুমি বলতে পারো ফরেক্সের মজা। আবার টাইম লাগে অনেক কিছু বুঝতে, অনেক কিছু বুঝার আছে। সো তোমাদেরকে আমি বাইনারি এন্ড ফরেক্সের মধ্যে একটা ডিফারেন্স বুঝাই দিছি, এক্সনেস এন্ড কটেক্স এর মধ্যে একটা ডিফারেন্স বুঝাই দিছি। তোমার যদি ভালো লাগে তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে। নিচে ডেসক্রিপশনের লিংক তুমি পেয়ে যাবা অলওয়েজ। এন্ড তোমার কেমন কি প্রফিট বা তুমি ট্রেড কোনটায় কি করতেছো, কি আশয় বিষয় তোমার কেমন কি চলতেছে, তুমি আমাকে জানাইতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই।